শহরের ভিড়, শব্দ, ব্যস্ততা থেকে দূরে আজ আমরা খুঁজতে বেরিয়েছি এক টুকরো নীরবতা। আজ আমাদের গন্তব্য কলকাতা থেকে বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। আজকের এই যাত্রা শহরের একঘেয়েমি ছেড়ে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার গল্প। শহর থেকে যত এগোচ্ছি রাস্তা তত ফাঁকা হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত এই বাঁকুড়া জেলা। লাল মাটি, শালপিয়ালের জঙ্গল, ছোট ছোট পাহাড় আর শান্ত গ্রাম সব মিলিয়ে হলো বাঁকুড়া। যারা বাইক চালাতে ভালোবাসেন আর প্রকৃতির কাছে কিছুটা শান্তি খুঁজছেন, তাদের জন্য জয়পুর ফরেস্ট একদম পারফেক্ট। কালো মিশমিশে পিচের রাস্তা আর দুপাশে সারি সারি শালপিয়ালের সবুজ ঘন জঙ্গল দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য এই সুন্দর পরিবেশ আর মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করে রাখার জন্য। বাইকে করে জয়পুর ফরেস্টে আসতে হলে কলকাতা থেকে NH-19 ধরে দুর্গাপুর থেকে স্টেট হাইওয়ে ধরে বাঁকুড়া, আর বাঁকুড়া থেকে সুন্দর গ্রামের লালমাটির রাস্তা দিয়ে জয়পুর ফরেস্ট। দূরত্ব 200 থেকে 225 কিলোমিটার মতন, সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। ট্রেনে হাওড়া থেকে বিষ্ণুপুর থেকে জয়পুর ফরেস্ট 40 থেকে 50 কিলোমিটার, সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা গাড়িতে। সূর্যের আলো যখন গাছের ফাঁক দিয়ে পড়ে, জঙ্গলটা যেন এক জীবন্ত ক্যানভাস। লাল মাটির রাস্তা, ছায়ার খেলা এবং দূরে পাহাড়ের ছায়া সব মিলিয়ে জয়পুর ফরেস্টকে সিনেম্যাটিক বানিয়ে তোলে। জয়পুর ফরেস্ট ঘোরার জন্য সব থেকে সঠিক সময় হলো সকাল বা বিকেল। দুপুর হয়ে গেলে প্রচণ্ড রোদ, যেটা খুবই কষ্টকর। তো আমরা বাইক চালাতে চালাতে একটুখানি রেস্ট নেওয়ার জন্য এখানে গ্রামের একটা ছোট্ট দোকানের কাছে দাঁড়িয়েছিলাম, যেটা আমরা সাধারণত ছবিতে, বইয়ে বা সিনেমায় দেখে থাকি, একটা বড় গাছ বা তার নিচে ছোট্ট একটু দোকান। এই যে রেল ক্রসিংটা আমরা পার করছি, সামনে যে স্টেশনটা রয়েছে সেটি হচ্ছে বিরসা মুন্ডা হল্ট। গ্রামের রাস্তা শেষ হতেই শুরু হয় জঙ্গল। চারপাশে নীরব পাতার নড়াচড়া আর পাখির ডাক, প্রতিটি মোড়, প্রতিটি দূরত্ব ক্যামেরায় বন্দি করার মতো।
জয়পুর ফরেস্টের ভেতরেই রয়েছে একটি ঐতিহাসিক জায়গা, ব্রিটিশ যুগে তৈরি হওয়া পুরনো একটি এয়ারবেসের ধ্বংসাবশেষ। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের জন্য নির্মিত একটি এয়ারফিল্ড, যা সময়ের সাথে সাথে বন্ধ হয়ে গেছে। জয়পুর ফরেস্টের এই এয়ারবেসে প্রচুর বাইকাররা আসে আর বাইকের রেস করে। সেই মতো আমার হাজবেন্ড ও তার ফ্রেন্ডরাও এই রেসের খেলায় মেতে উঠেছিল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী যাত্রায় আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো জায়গা, নতুন অভিজ্ঞতা নিয়ে।